নমস্কার, আমি স্বাগতা। গেট টু ইভেন্টস অ্যান্ড ট্যুরিজমের 2026-এর কুমায়ুন ভ্রমণে আরও একবার আপনাদের স্বাগত জানাই। প্রায় 130 বছর আগের কথা, স্বামী বিবেকানন্দ এসেছেন আলমোড়ায়। আলমোড়া তার বড় প্রিয় জায়গা। একদিন একা ঘুরতে ঘুরতে আলমোড়া থেকে 10-12 কিলোমিটার দূরে এক দেবী মন্দিরে তিনি পৌঁছলেন। নির্জন পাইন গাছে ঘেরা এক টিলার মাথায় এই মন্দির। মন্দিরে পৌঁছে চমকে উঠলেন স্বামীজি। কি যেন আছে এখানে, কি যেন একটা রয়েছে যেটা বোঝা যাচ্ছে না। মন্দির সংলগ্ন ছোট্ট গুহায় ধ্যানে বসলেন তিনি। দুদিন টানা ধ্যান শেষে যখন উঠলেন, তার মন এক অপূর্ব তৃপ্তিতে ভরে গেছে। তিনি বুঝতে পারলেন এই দেবী মন্দির এক অলৌকিক শক্তির আধার। উত্তরাখণ্ডের এই দেবী মন্দির কাসার দেবী টেম্পল হিসেবে বিখ্যাত। এই ঘটনার 120 বছর পরে মন্দিরের অলৌকিক রহস্য উন্মোচিত হয়। 2013 সালে নাসা 2 বছর ধরে গবেষণা করে জানতে পারে যে এখানে ভ্যান অ্যালেন্ট বেল্টের অস্তিত্ব আছে। ভ্যান অ্যালেন্ট বেল্ট এমন একটি অঞ্চল যেখানে প্রচুর পরিমাণে তড়িৎচুম্বকীয় কণা পাওয়া যায়, যা মানুষের মনে আনে প্রবল ধনাত্মক এবং সদর্থক প্রবাহ, যার ফলে আসে মানসিক শান্তি এবং শারীরিক সুস্থতা। পৃথিবীতে মাত্র 3 জায়গায় স্থায়ী ভ্যান অ্যালেন্ট বেল্ট আছে: পেরুর মাচু পিচু, ব্রিটেনের স্টোনহেঞ্জ এবং ভারতের এই মন্দির, যার নাম কাসার দেবী মন্দির। এই মন্দিরে উঠতে হলে প্রায় 150 সিঁড়ি ভাঙতে হয়, কিন্তু একবার মন্দিরের ওপরে উঠে গেলে তারপর চারপাশের প্রকৃতি এবং এই মন্দিরের পজিটিভ এনার্জির কাছে এই পরিশ্রম নেহাতি তুচ্ছ বলে মনে হয়। কখনো যদি কুমায়ুন বেড়ানোর প্ল্যান করেন, তাহলে অবশ্যই কাসার দেবী টেম্পল বেড়াতে আসবেন। অসম্ভব ভালো লাগবে, এইটুকু বলতে পারি। আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করবেন চ্যানেলটিকে, খুব খুশি হব। খুব তাড়াতাড়ি আরেকটি ভিডিও নিয়ে আসছি আপনাদের কাছে। ততক্ষণ সঙ্গে থাকবেন, সকলে ভালো থাকবেন। ধন্যবাদ।